ঘাটালে প্রশাসনিক বৈঠকে দেব বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করলেন ত্রাণ বিলি ও বৃক্ষরোপণ। আপনারা দেখছেন পিবিএন বাংলা। বুধবার দিনভর ঘাটালের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীকে। বেলা 1টা নাগাদ ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠকে যোগ দেন দেব। ছাড়াও বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্ত, জেলা পুলিশ সুপার তৃতীমান সরকার, জেলা শাসক খুরশিদ আলী কাদরি, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী সৌম্য শঙ্কর সারঙ্গী, মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ বিডিও আধিকারিকরা। ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক বলেই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। প্রশাসনিক বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন দীপক অধিকারী। 2024 লোকসভা নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব। ইতিমধ্যেই 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন করে ডিজাইন তৈরি হয়েছে, কাজও প্রাথমিকভাবে শুরু হয়েছে। 2 মাসের মধ্যে জমি নেওয়ার কাজ সম্পন্ন হয়ে বাকি পদ্ধতি শুরু হবে। মানুষ দীর্ঘ 1 মাসের উপর জলের মধ্যে রয়েছে, খুবই কষ্টকর বিষয়টা। মূলত ঘাটালে সেপ্টেম্বর মাসে বেশি বন্যা হয়, তবে এই বছর অনেক আগের থেকেই বন্যা শুরু হয়ে গেছে, যার ফলে ঘাটালের মানুষ চরম সমস্যার মধ্যে রয়েছে। ইতিমধ্যেই 60% উপর বন্যা হয়ে গেছে। ডিবিসিও জল ছাড়ছে বারে বারে। পাশাপাশি দিলীপ ঘোষ ও ঘাটালের বিধায়ক শীতল কোপাটকেও কটাক্ষ করতে ছাড়েনি দেব। এরপর মধ্যাহ্নভোজন সারেন দলীয় কার্যালয়ে। পরবর্তীকালে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গভর্নিং বোর্ডের বৈঠকে যোগ দেন। বিকেল 4টে নাগাদ বীরসিংহ গ্রামে পৌঁছে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে মাল্যদান করেন। বিদ্যাসাগরের পুণ্যভূমিতে বৃক্ষরোপণ করেন সাংসদ অধিকারী দীপক অধিকারী। বৃক্ষরোপণ করার পর ত্রাণ বিলি করতে যাওয়ার পথে খড়ার গ্রামের এক মহিলা এসে তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য সাংসদের পায়ে পড়ে কাতর মিনতি জানান। দেব আশ্বাস দিয়েছেন খুব দ্রুত প্রশাসনের সহযোগিতায় তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার। ওই মহিলা জানান তার মেয়ে দীর্ঘ 20 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। টিউশন পড়তে গিয়েছিল, সেখান থেকে আর বাড়ি ফিরেনি। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি, কিন্তু কোনো সুরাহা হয়নি এখনো। অবশেষে সাংসদকে কাছে পেয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েন তিনি। সাংসদের আশ্বাস পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। সেখান থেকে শ্যামসুন্দরপুর গ্রামে গিয়ে ত্রাণ বিলি করেন সাংসদ দীপক অধিকারী। ঘাটাল মাস্টার প্ল্যান কবে? প্রশ্নের মুখে দেব। কলেজ রাজনীতির জায়গা নয়, কলেজের গেটের বাইরে রাজনীতি করুন, বললেন সাংসদ দেব। উচিত সেটা আপনি আমার থেকে বেশি সিনিয়র, আপনি আমাকে ভালো বোঝাতে পারবেন। দিলীপ বাবু আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ। আমি এটা বাড়িয়ে বলছেন, দিলীপবাবু নিয়ে আলাদা আমার কাছে একটা সম্মান আছে একটা লোকের কাছে। কিন্তু আমার কোথাও যেন মনে হয়, যেটা আমি শুরুতে বললাম, আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার কোথাও যেন মনে হয় দিলীপবাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ঢিল মারতে হবে। আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট এখানে। কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে। বাট আমি যদি দিলীপবাবুকে নিয়ে বলি, আমার ভীষণ ভালো লাগে এমন একজন মানুষ যে সামনে কথা বলতে ভালোবাসে, যে পিছনে ছুরি মারে না। এটা আমার মনে হয় এমন একটা মানুষ যে মনের মধ্যে যে কথাগুলো হয় সেগুলো মুখে বলতে সাহস রাখে। তো সেইটা হচ্ছে দিলীপবাবুর ক্যারেক্টার, সেটা আমার কাছে। মানে আমি দিলীপবাবুকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমার মনে হয় এরকম রাজনীতিবিদ থাকা উচিত, যে যা ইচ্ছা করতে পারে, নিজের মনেরটা রাখে। সে চাইলে দিদির সঙ্গে গিয়ে দীঘাতে গিয়ে। আমরা দেখলাম আজকে বৈঠকে আপনাদের ঘাটাল মাস্টার প্ল্যান এবং ফ্লাডের সঙ্গে কীভাবে আপনারা ফাইট করবেন সেই বিষয়টা। এই মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিনের তো সেটা কত দূর হয়েছে? আজকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা তো 2025 আমরা খবর পেয়েছি, যেটা আমরা সবাই জানি। এবং সেই কাজটার মধ্যে মাস্টার প্ল্যান স্যাংশন হয়েছে এবং অনেকগুলো সুইচকে রিপেয়ারিং কাজ চলছে, অনেকগুলো হয়ে গেছে, 90% কাজ, অনেকগুলো বাকি আছে। তো আমাদের এই মাসের মধ্যে শেষ হয়েছে, যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজ। যেটা মেজর কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড ডিভিশন। আমরা শুনেছি মানুষের অনেক মিছিল বেরিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানে, ঘাটাল তখন সিএম ম্যাডাম উদ্যোগ এবং নতুন করে ডিজাইন তৈরি হয় এবং যতটা কম ল্যান্ড লাগে, যতটা কম শিপমেন্ট হয়, অনেকগুলো মার্কেট, অনেকগুলো বাড়ি শিফট করতে হয়। এটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে। এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের 40% কম ল্যান্ড লাগে, সো দ্যাট কম শিপমেন্টটা হবে, কম সব মানুষের কষ্ট কম হবে। তো তার উপরে আমার মনে হয় ডিজাইনটা কাজ চলছে। আমার তাড়াতাড়ি করে আগের তুলনায় 40% ল্যান্ড কম লাগবে। তো সেই জায়গা থেকে সেইটা দ্যাট অফ দ্য ডে এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা পুরো সরকারের জন্য, মানুষের জন্য, মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমরা কারোর জোর করে ল্যান্ড নিতে চাইছি না, যেই হোক না কেন। যেইভাবে মানুষকে বোঝানো হচ্ছে আমরা কোনো জিনিস জোর করে করতে চাই না, যেটা সামনে মাথাটা পুরোপুরি সিএমেরই নির্দেশে ল্যান্ড রেডি হয়ে যাবে, তারপরে অ্যাপ্রুভেলে যাবে, তারপরে ডিপিআর তৈরি হবে, যেটা প্রসেস। কিন্তু তার মধ্যে আমার মনে হয় এই বন্যার মধ্যে মানুষ
19শে জুন থেকে জলের মধ্যে আছে, 1.5 মাস হয়ে গেল। মানে জল কমছেই না, বৃষ্টি কমছেই, এবং বিবিসি যেভাবে জল ছাড়ছে, আমরা একটুই বলতে পারি যে আমরা এই সময় আমাদের জনপ্রতিনিধিরা যারা আছে এবং প্রশাসনের যারা দায়িত্ববান লোক যারা যেই পোস্টে আছেন, তারা সবাই মানে উপায় দাঁড়িয়ে আছে মানুষকে সেবা দেওয়ার জন্য। ছোটো ছোটো এক্সাম্পল বলছি, 600টার বেশি স্নেক রেস্কিউ করা হয়েছে, সেটা রাত্রে হোক দিনে হোক, একটা ফোন গেছে সেখানে লোক পৌঁছে গেছে। আমাদের সব কটা লাইক রেসপন্স টিম যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন গেছে, 24 ঘন্টা আমাদের লোক গেছে সেই হেল্পলাইনে ফোন অ্যাটেন্ড করার জন্য, এবং উইথিন নো টাইম আমরা মানুষের কাছে তাদেরকে হেল্প করার জন্য যেই কাজই বলেছেন। জল যন্ত্রণার নতুন কোনো ডেডলাইন বা টাইম কিছু মাস্টার প্ল্যান বছরেই আজকে যখন ঘর থেকে বেরোছিলাম তখনই দেখলাম কি আর্থকুয়েক হয়েছে রাশিয়াতে, বা বিশাল কিন্তু ন্যাচুরাল ক্লাইমেটিসের সাথে এই বৃষ্টি যদি না হয়, এবং আমরা এমন জায়গা পাস করে দেখলাম অনেকগুলো নদীর শহর, অনেক জায়গায় ড্যামের বেশি জল হলে ডিবিসি থেকে জল ছাড়িয়ে এখানে আমরা কী করতে পারি? আমরা করতে পারি কি নতুন প্ল্যান, যেটা প্ল্যানটার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটাকে এক্সিকিউট করে নতুন নদী তৈরি করে এই নদীগুলোকে ওই নদীর সঙ্গে জুড়ে সেগুলোকে জলটা বার করে রাস্তা, জল তো আসবে, জলটা বেরোনোর জায়গা থাকে। এই ঘাটাল মাস্টার প্ল্যান একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু তার যে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে প্রাকৃতিক। এই প্রাকৃতিক এমন একটা লাস্ট ইয়ার থেকে এই বছরে এখন অব্দি 60% বেশি রেনফল হচ্ছে। ঘাটালে সবসময় বন্যা হয়েছে সেপ্টেম্বর মাসে, আমাদের মধ্যে এখনই আলোচনা হচ্ছে যে যত বড় বন্যা হয়েছে সেটা সেপ্টেম্বর মাসেই হয়েছে। এখনও আমরা আছি জুলাইতে, তো আমরা এখনও জানি না যে এইটাই কি শেষ না এখান থেকে শুরু। তো আমরা সেই প্রস্তুতি নিয়ে আসি যে এর চেয়ে বেশি বৃষ্টি হলে আমরা কী করে দিতে পারবো। এখনও অবধি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, কিন্তু একটু যদি বেশি হয় তখন আমরা কী করতে হবে? যার জন্য বোট লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, মানুষের টিম লাগবে, জলের সাপ্লাই লাগবে, বা ওষুধ লাগবে, তার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। তো সেটা আমার মনে হয় কি সেটা তিনটাকে প্রিকশন ইজ বেটার দ্যান কিউর। আমরা পুরো রেডি হয়ে আছি যে কীভাবে মাস্টার প্ল্যান শেষ করার কোনো টাইম বা ডেডলাইন কিছু কি? ম্যাডাম তো বলেছেন 3 বছর বক্তব্য দিচ্ছেন ধরে আসছে শুরু হয়ে আরে বিরোধীরা ইতিমধ্যেই নানা প্রশ্ন তুলছে, এবং আজকেও আজকে পোস্টার দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, আপনাকে ঢপবাজ বলা হয়েছে। আক্রমণ না করে রাজনীতিতে টিকে থাকা যায় না, সবাই দেব হয়। এবারে যে পোস্টার মেরেছে সে তো জনপ্রতিনিধি, সে কাউকে কি সাহায্য করেছে? কাউকে এক মুঠো মুড়ি দিয়েছে এই বন্যার মধ্যে? জেতা বিধায়ক, উনি তো মানে হয় না কে, উনি তো এখানকারই মানুষ। আমার তো আরো 7টা কনস্টিটুয়েন্সি আছে, কথার কথা বলছি।